फ्रेंड्स वेलकम टू एसएम स्टडी पॉइंट। फ्रेंड्स आज के আমরা আলোচনা করব পলিটিক্যাল থেকে টেট 2 আমাদের কাছে আজকে একসঙ্গে তিনটা টপিক নিয়ে আলোচনা করব। এই তিনটা টপিক থেকে কালকে একটা মক টেস্ট হবে। যারা যারা মক টেস্টে অংশগ্রহণ করতে চাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে, তোমরা লিংকে ক্লিক করে অ্যাড হতে পারো এবং ভিডিওতে যারা যারা ক্লিক করেছো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কাছে খুবই কাজে আসবে। আজকের এই টপিকগুলি থেকে টোটাল 120 এর উপরে কোশ্চেন আছে। তো এই টপিকটা থেকে এই তিনটা টপিক মিলে কালকে মক টেস্ট হবে। যারা যারা গ্রুপে অ্যাড হননি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনের লিংকে ক্লিক করে অ্যাড হতে পারো। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে রাখছি, যারা যারা রেগুলারলি মক টেস্ট দিতে চাও এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে সিস্টেমেটিক ভাবে একদম রেগুলারলি মক টেস্ট হয়ে থাকে। আর যারা যারা নোটসের জন্য যোগাযোগ করতে চাও তার জন্য এই নম্বরে ফোন করতে পারো। তাহলে চলো আমাদের কাছে আজকের যে টপিক আছে টপিকটা বলে নিচ্ছি। পলিটিক্যাল থেকে ফার্স্ট টপিক ডাইভার্সিটি ইন ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ ভারতীয় সমাজে বৈচিত্র্য। তারপরে কি আছে আনপ্যাকিং জেন্ডার ইন ইকুয়ালিটি, সেকেন্ড টপিক ছিল এটা আমাদের পলিটিক্যাল থেকে, যেটাকে বলা হচ্ছে লিঙ্গগত বৈষম্য। আমাদের কাছে থার্ড টপিক সোসাইটি এন্ড ইনস্টিটিউশন, সমাজ ও প্রতিষ্ঠান। এই যে তিনটা টপিক মিলে কালকে মক টেস্টটা হবে। তোমরা যারা যারা ভিডিওটা দেখবে এই টপিক থেকে ভালো একটা কনসেপ্ট তৈরি হবে। যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই অ্যানসার করতে পারবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে প্রথম যে কোশ্চেন আছে আমরা শুরু করছি। দেখো এখানে বলা হয়েছে আমাদের প্রথম ফার্স্ট টপিক থেকে ডাইভার্সিটি ইন ইন্ডিয়ান সোসাইটি থেকে ভারতীয় সমাজে বৈচিত্র্য থেকে নাম্বার 1 কোশ্চেন। ঠিক আছে, নাম্বার 1 কোশ্চেনের মধ্যে কি বলা হয়েছে জাতীয় ঐক্য দিবস পালিত হয় কবে? 31শে অক্টোবর। আমাদের কাছে নাম্বার 2 এ কি বলা হচ্ছে ভারত হলো মহামানবের সাগর তীর, বলেছেন কে বলেছিল? এটা বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের কাছে নাম্বার 3 কোশ্চেন কি আছে সমাজতত্ত্বের জনক হলেন কে? আগস্ট কুত। ঠিক আছে, আগস্ট কুত হলো সমাজতত্ত্বের জনক। আমাদের কাছে 4 নম্বর কি আছে নারীবাদী কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে করেছিলেন? এটা হবে চার্লস ফুরিয়ে। ঠিক আছে, চার্লস ফুরিয়ে। আমাদের কাছে নাম্বার 5 এ কি বলা হয়েছে মাইন্ড সেলফ এন্ড সোসাইটি বইটি লিখেছিলেন কে? লিখেছিলেন মিড। এটা কে লিখেছিল? মিড লিখেছিল। আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো নাম্বার 6 পরিবর্তনশীল সামাজিক সম্পর্কই হলো সমাজ, কে বলেছিল এটা? 7 নম্বরে আছে আমাদের কাছে সোসাইটি ইনভলভস বাথ লাইকনেস এন্ড ডিফারেন্স, বলেছেন ম্যাকাইভার ও পেজ। ঠিক আছে, ম্যাকাইভার ও পেজ বলেছিলেন। তারপরে আমাদের কাছে 8 নম্বর কি আছে ডিফারেন্স ইজ সাবঅর্ডিনেট টু লাইকনেস ইজ সোসাইটি, বলেছেন ম্যাকাইভার ও পেজ। ঠিক আছে, ম্যাকাইভার ও পেজ বলেছিলেন। 9 নম্বরে বলা হয়েছে ব্যক্তি ও সামাজিক সদস্যদের পারস্পরিক সম্পর্কই হলো সমাজ, বলেছেন এটা বলেছিল টিমারসেপ। ঠিক আছে, টিমারসেপ বলেছিলেন। আমাদের কাছে নেক্সট 10 নাম্বার কোশ্চেন আছে জাতি শব্দটি প্রতিশব্দ হলো কাস্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট হলো কাস্ট শব্দটি একটি, তার অর্থ হলো জাতি বা কুল। ঠিক আছে, জাতি বা কুল। 12 নম্বর কোশ্চেন কি আছে ভারতের জনসংখ্যা হলো বিশ্বের 1/6। ঠিক আছে, 1/6। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো যদি তোমাদের কাছে কাজে এসে থাকে ভিডিওটা বিভিন্ন জায়গাতে বেশি বেশি করে শেয়ার করে দিবে। এবং যেহেতু কালকে মক টেস্টটা হবে তোমরা যারা যত ফ্রেন্ড সার্কেল আছো তোমরা ভিডিওটা শেয়ার করে দিবে এবং গ্রুপে যেন জয়েন হয়। ভিডিও কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে। 9:30টার সময় 9টা থেকে পরীক্ষাটা হবে। ঠিক আছে, কালকে 9টার সময় পরীক্ষাটা হবে। নেক্সট আমাদের কাছে দেখো ভারতকে নৃত্যের জাদুঘর বা বিশ্বের সারাংশ বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। ঠিক আছে, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। আমাদের কাছে 14 নম্বর কোশ্চেন কি আছে ছোট তিব্বত বলা হয় কাকে? লাদাখকে ছোট তিব্বত বলা হয়। নেক্সট আমাদের কাছে 15 নাম্বার কোশ্চেন আসবে। দেখো 15 নম্বরের মধ্যে বলা হয়েছে যে ভারতের খ্রিস্ট ধর্ম প্রচারের অগ্রদূত বলা হয় সেন্ট থমাসকে। 16 নাম্বার কোশ্চেন কি আছে তিব্বতের জাতীয় মহাকাব্য হলো
কেশর সাগা, ঠিক আছে, কেশর সাগা। তোমরা লিখে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, খুবই কাজে আসবে, একদম সিস্টেমেটিক ভাবে তৈরি করা টেক্সট বুকস থেকে। 17 নম্বর কোশ্চেন কি আছে, ভারতের অষ্টম তপশিলে উল্লেখিত ভাষার সংখ্যা কয়টি ছিল? 22টি ছিল, ঠিক আছে, 22। 18 নম্বর কোশ্চেন কি আছে, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া বইতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথাটি ব্যবহার করেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু, ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু কথাটি বলেছিলেন। 19 নম্বর কোশ্চেন কি আছে, ত্রিপুরার উপজাতির মহিলারা কি করতে হয়? রিসা এবং পাঁচরা পরিধান করত, রিসা এবং পাঁচরা পরিধান করত। শিখদের হবে, ঠিক আছে, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? এটা হবে গ্রন্থ সাহেব, ঠিক আছে, গ্রন্থ সাহেব। 21 নম্বর কোশ্চেনে কি আছে, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের নাম, এটা হবে কোরআন, ঠিক আছে, কোরআন হবে ধর্মগ্রন্থ। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, 22 নম্বরে বলা হয়েছে যে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থের নাম ভাগবত গীতা, ঠিক আছে, ভাগবত গীতা। খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম বাইবেল। আমাদের কাছে 24 নম্বর কি আছে, বরফ গলা জল পানীয় জল হিসেবে ব্যবহার করেন লাদাখের মানুষরা। কারা? লাদাখের মানুষরা। 25 নম্বর, কবি অতুল প্রসাদ সেন লিখেছেন, কি লিখেছিলেন? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মোহন, ঠিক আছে। 26 নম্বর কোশ্চেন কি আছে, ইংরেজি রিলিজিয়ান শব্দটি এসেছে রিলিজিয়াস থেকে, ঠিক আছে, রিলিজিয়াস থেকে। 27 নম্বর কি আছে, সমাজ বা সামাজিকতা হলো একটি বিষয়, উক্তিটি করেছেন জেসবার্ট, ঠিক আছে, জেসবার্ট করেছিলেন। 28 নম্বর কোশ্চেন কি আছে, ব্যুৎপত্তিগত অর্থে সমাজ বলতে বোঝায় একত্রে গমন বা বসবাস করা, একত্রে গমন বা বসবাস করা, ঠিক আছে। আমাদের কাছে 28 নম্বর কোশ্চেন কি আছে দেখো, ফান্ডামেন্টাল অফ সাইকেল রচয়িতা হলেন জেসবার্ট, ঠিক আছে, জেসবার্ট। আমাদের কাছে 29 নম্বর কোশ্চেন কি আছে, জাতীয়তার বন্ধন সমাজ সৃষ্টি করে, উক্তিটি করেছেন ম্যাকাইভার। 30 নম্বর কোশ্চেনে কি আছে, জোর যার মূলক তার, উক্তিটি করেছেন টমাস হবস, টমাস হবস করেছেন। 31 নম্বর কোশ্চেন, দ্য মডার্ন স্টেট গ্রন্থটি লিখেছেন ম্যাকাইভার, ঠিক আছে, ম্যাকাইভার। 22 নম্বর, আমাদের কাছে 32 নম্বর কোশ্চেন, অধ্যাপক ম্যাকাইভার ও পেজ সমাজে কত ধরনের উপাদানের কথা বলেছেন? এটা হবে 7 ধরনের, ঠিক আছে, 7 ধরনের। নেক্সট কি আছে দেখো, 33 নম্বর, দ্য এলিমেন্টস অফ সোশ্যাল সায়েন্স গ্রন্থটি লিখেছিলেন ম্যাকাইভার ও পেজ, ম্যাকাইভার ও পেজ লিখেছিলেন। আমাদের কাছে 34 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 34 নম্বরে বলা হয়েছে দ্য প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থটি লিখেছেন হারবার্ট স্পেন্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, 35 নম্বর, মশলার আকর্ষণে আরব এবং ইহুদি ব্যবসায়ীরা আসতো কেরালায়, কোথায় আসতো? কেরালায় আসতো। 36 নম্বর, কেরলে মাছ ধরার জালকে বলা হতো চীনাবালা, কি বলা হতো? চীনাবালা। নেক্সট কোশ্চেন হলো 37 নম্বর, পশমিনা চাদর প্রধানত বোনা হয়, কোথায় বোনা হয়? কাশ্মীরে, ঠিক আছে, কাশ্মীরে। নেক্সট কোশ্চেন হলো 37 নম্বর, কেরালায় ওনাম উৎসবের অঙ্গ হলো নৌকা বাছাই প্রতিযোগিতা, ঠিক আছে, নৌকা বাছাই প্রতিযোগিতা। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে এবং যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমাদের কাছে নেক্সট কোশ্চেন হলো 38 নম্বর, লাদাখে প্রায় প্রতি পরিবারে চমড়ি গাই পালন করা হতো, ঠিক আছে, চমড়ি গাই পালন করা হতো। আমাদের কাছে 39 নম্বর কোশ্চেন কি আছে, সমাজ সম্পর্কিত ত্রিস্তর প্রদান করেছেন আগস্ট কুট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 40 নম্বর, ঠিক আছে, 40 নম্বর, এই 40 হবে, ঠিক আছে, 40 নম্বরে কোশ্চেন কি বলা আছে, ট্রাইবেল কাস্ট এন্ড রিলিজন গ্রন্থটি লিখেছেন রমেশ থাপার, ঠিক আছে, রমেশ থাপার। 41 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো,
ইংরেজি ট্রাইব শব্দটি এসেছে লাতিন ভাষা থেকে। 42 নম্বর, মানুষ সামাজিক জীবন কথাটি বলেছেন এরিস্টটল। ঠিক আছে, এরিস্টটল। নেক্সট কোশ্চেন কি আছে 43 নম্বর, অধ্যাপক ম্যাকাইভার ও পেজ মানুষের আগ্রহকে ভাগ করেছেন প্রাথমিক আগ্রহ এবং গৌণ আগ্রহ বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে আমাদের কাছে, সমাজতত্ত্ব শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো সমাজ বিজ্ঞান। ঠিক আছে, সমাজ বিজ্ঞান। নেক্সট কোশ্চেন কি আছে 45 নম্বর, সমাজতত্ত্ব শব্দটির উৎপত্তি হয়েছে সোসিওটাস এবং লোগোস থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে 46 নম্বর, প্রতিষ্ঠান বলতে বোঝায় বিভিন্ন সামাজিক সংগঠন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন আছে 47 নম্বরে বলা হয়েছে যে ফ্যামিলি শব্দটির উৎপত্তি হয়েছে ফেমুলাস থেকে। ঠিক আছে, ফেমুলাস থেকে। 48 নম্বর কোশ্চেন, ফেমুলাস শব্দটি এসেছে রোমান ভাষা থেকে। কোথায় থেকে? রোমান ভাষা থেকে। নেক্সট কোশ্চেন কি আছে 49 নম্বর, দা ফ্যামিলি গ্রন্থটি লিখেছিলেন জেসবার্ট। ঠিক আছে, জেসবার্ট লিখেছিলেন। আমাদের কাছে 50 নম্বর কোশ্চেন হলো জম্মু কাশ্মীর পূর্বাংশে অবস্থিত, জম্মু ও কাশ্মীর পূর্বাংশে অবস্থিত লাদাখ। ঠিক আছে, লাদাখ। আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে 51 নম্বর, লাদাখের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্ম যেখানে পৌঁছায় এটা হবে তিব্বতে। ঠিক আছে, কোথায় পৌঁছেছিল? তিব্বতে পৌঁছেছিল। 52 নম্বর, ঠান্ডা মরুভূমি বলা হয় কাকে? লাদাখকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে 52 নম্বর, পাহাড়ে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় কি? গোলমরিচ। ঠিক আছে, গোলমরিচ। নেক্সট কোশ্চেন কি আছে দেখো আমাদের কাছে 53 নাম্বার হবে। এই যে 53 নাম্বার, 3 নম্বরে বলা আছে ভাস্কো ডা গামা কোথায় আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন? এটা আনসার হবে ভারতে। ঠিক আছে, 54 নম্বর কোশ্চেন, কে প্রথম ভারতে জাহাজ নিয়ে এসেছিলেন? ভাস্কো ডা গামা। ঠিক আছে, ভাস্কো ডা গামা। নেক্সট কোশ্চেন হলো 55, ভাস্কো ডা গামা কবে ভারতে এসেছিলেন? ইয়ারটা হবে 1498 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1498 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন হলো ভাস্কো ডা গামা কোথায় প্রথম জাহাজ নোঙ্গর করেছেন? এটা হবে কেরলের কালিকটে। ঠিক আছে, কেরলে কালিকটে। নেক্সট কোশ্চেন হলো আমাদের কাছে কেরলে রান্নার পাত্রকে বলা হয় চিনাচটি। ঠিক আছে, কি বলা হয়? চিনাচটি। আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে 58 নাম্বার, ওনাম উৎসব পালিত হয় কোথায়? এটা হবে কেরলে পালিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো আমাদের কাছে 59 নাম্বার। 59 নাম্বারে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে কেরলে মানুষের প্রধান খাদ্য কি? ভাত, মাছ এবং সবজি। ঠিক আছে, 60 নাম্বার কোশ্চেন কি আছে, পোলিশ কথাটির অর্থ হলো গ্রিস দেশের ক্ষুদ্র নগর রাষ্ট্র। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট কোশ্চেন হলো 61 নাম্বার, সমাজ হলো গোটা সামাজিক সম্পর্কের ব্যবস্থা কথাটি বলেছিলেন ম্যাকাইভার। ঠিক আছে, ম্যাকাইভার। 63 নাম্বার কোশ্চেন, সামাজিক সম্পর্কের পূর্ণাঙ্গ রূপ হলো সমাজ বলেছেন ম্যাকাইভার। ঠিক আছে, ম্যাকাইভার। 64 নাম্বার, সমাজ হলো পারিবারিক সামাজিক সম্বন্ধ জাল কথাটি বলেছেন ম্যাকাইভার। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট কোশ্চেন হলো 65 নাম্বার। ঠিক আছে, 65 নাম্বারে কি বলা হয়েছে দেখো, সমাজ হলো সহযোগিতা কথাটি বলেছেন ম্যাকাইভার। 66 নাম্বার কোশ্চেন, সমাজবিহীন মানুষ হয় পশু না হয় দেবতা কথাটি বলেছিলেন এরিস্টটল। ঠিক আছে, কে বলেছিলেন? এরিস্টটল বলেছিলেন। নেক্সট কোশ্চেন হলো 67 নম্বর, সিভিল সোসাইটির কথা বলেছিলেন হেগেল। কে বলেছিলেন? হেগেল বলেছিলেন। 68 নম্বর, পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক মতবাদের আদি প্রবক্তা হলেন এরিস্টটল। ঠিক আছে, এরিস্টটল। 69 নম্বর আমাদের কাছে কোশ্চেন, ম্যান বিকাম ম্যান অনলি এবং ম্যান কথাটি বলেছেন ফিক্টে। ঠিক আছে, আমাদের কাছে
70 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, 70 নাম্বার আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8 মার্চ, ঠিক আছে। আমাদের কাছে 71 নাম্বার কোশ্চেন, কেরালায় ও ওনাম উৎসবের অঙ্গ হলো নৌকা বাছাই প্রতিযোগিতা, ঠিক আছে, নৌকা বাছাই প্রতিযোগিতা। আমাদের কাছে 73 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, 73 নাম্বার ইবন বতুতা কোন দেশ থেকে এসেছেন? এটা হবে মরক্কো দেশ থেকে এসেছিলেন, ঠিক আছে। আমাদের কাছে 74 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, কেরল রাজ্যটি ভারতের কোন দিকে অবস্থিত? এটা হবে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। 75 নাম্বার কোশ্চেন, কোন একটি দেশের পোশাক, ধর্ম, সঙ্গীত এবং নৃত্য নিয়ে রচিত হয় সেই দেশের কি সংস্কৃতি, ঠিক আছে। ফ্রেন্ডস, এই ছিল আমাদের ফার্স্ট টপিক থেকে 75টা কোশ্চেন। এখন হলো আমাদের কাছে নেক্সট টপিক হলো আনপ্যাকিং জেন্ডার ইনইকুয়ালিটি, অর্থাৎ লিঙ্গ বৈষম্য, ঠিক আছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করে নেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যারা যারা মক টেস্ট দিতে চাও এবং আমার গ্রুপের মধ্যে অ্যাড হওনি, অবশ্যই কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে অ্যাড হতে পারো ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য, ঠিক আছে। এই 3টা টপিক মিলে কালকে একটা মক টেস্ট হবে। আমাদের কাছে নেক্সট টপিক থেকে 1 নাম্বার কোশ্চেন কি আছে, নারী পুরুষের বৈষম্য দূরীকরণে সর্বপ্রথম দরকার শিক্ষা ছাড়া কোনো কিছুই দূর করা যাবে না, ঠিক আছে। সংখ্যালঘু কমিশন কত সালে গৃহীত হয়? তাহলে ইয়ারটা হবে 1970 সালে, ঠিক আছে, 1970 সালে। আমাদের কাছে নেক্সট নাম্বার কোশ্চেন আছে 3, নারীদের উন্নয়নের জন্য সরকার থেকে বিভিন্ন কর্মসূচি প্রকল্প নেওয়া হচ্ছে, তাদের মধ্যে অন্যতম হলো স্বনির্ভর গোষ্ঠী, ঠিক আছে, স্বনির্ভর গোষ্ঠী। নেক্সট আমাদের কাছে 4 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, বলা হয়েছে কোন সালে কংগ্রেস দল সংসদে প্রথমবারের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারায়? এটা হবে 1977, অর্থাৎ 1977। 5 নাম্বার কোশ্চেন কি আছে, যৌন হেনস্থা হলো, দেখো আনসার কি দিয়েছে, মৌখিক অথবা শারীরিক খারাপ ব্যবহার করা মহিলাটির ইচ্ছার বিরুদ্ধে, ঠিক আছে, এটা হলো একটা যৌন হেনস্থা। নেক্সট আমাদের কাছে 6 নাম্বার, প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ইন্দিরা গান্ধী। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আছে আমাদের কাছে 7 নাম্বার, রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম মহিলা হলেন লক্ষ্মী সাইগল। নেক্সট কোশ্চেন হলো 8 নাম্বার, মহিলাদের জন্য আসন সংরক্ষিত হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটা হবে 73তম সংবিধান সংশোধনীতে, ঠিক আছে, 73তম। 9 নাম্বার কোশ্চেনে কি আছে, সমাজের নারীদের প্রথম দিকে কাজের অংশগ্রহণ বাধা আসতো কিসের মধ্যে? কিসে বাধা আসতো? রাজনৈতিকে, ঠিক আছে, রাজনৈতিকের মধ্যে অংশগ্রহণে বাধা আসতো, রাজনৈতিকের মধ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে 10 নাম্বার, কিভাবে মহিলাদের সচেতনতা বৃদ্ধি করা যায় তাদের নিজস্ব উন্নয়নের ক্ষেত্রে? ঠিক আছে, আনসার হয়ে যাবে রাস্তায় বিজ্ঞাপন এবং সভা সমিতির অংশগ্রহণ করে। নেক্সট কোশ্চেন হলো 11 নাম্বার, মহিলাদের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার কত সালে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট চালু হয়? ঠিক আছে, আনসার হবে 2005 সালে। নেক্সট কোশ্চেন আমাদের কাছে কি আছে দেখো 12 নাম্বার, লিঙ্গ বৈষম্য দেখা যায় কিসের মধ্যে? দেখো লিঙ্গ বৈষম্য ছেলে ও মেয়ে উভয়ের মধ্যে দেখা যায়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো 13 নাম্বার, মহিলারা সমাজে যে কাজ করে তার মূল্য সাধারণত কম ধরা হয়। ঠিক আছে, কম ধরা হয়ে থাকে। একটা কাজ যখন করবে দেখবে পুরুষরা একটু বেশি মাইনে পেয়ে থাকে এবং মহিলারা একটু কম পেয়ে থাকে। যেমন বিভিন্ন ধরনের কাজের মধ্যে পুরুষদেরকে বেশি টাকা ধার্য দেওয়া হয়, মহিলাদেরকে একটু কম দেওয়া হয়, এই জন্য কম ধরা হয় বলা হয়েছে। 14 নাম্বার কোশ্চেন কি আছে, ছেলে ও মেয়েদের মধ্যে যে পার্থক্য দেখি তা মূলত সমাজ সৃষ্ট, আর এই যে পার্থক্যটা এটা সমাজের দ্বারাই সৃষ্ট হয়েছে। ঠিক আছে, আমাদের কাছে 15 নাম্বার কোশ্চেন কি আছে, 15 নাম্বারের মধ্যে দেখো এখানে বলা হয়েছে সংবিধানে বলা হয়েছে কারোর প্রতি বৈষম্য করা যাবে না। ঠিক আছে, সংবিধানে কি বলা হয়েছে? কারোর প্রতি বৈষম্য করা
যাবে না। নেক্সট কোশ্চেন 16 নাম্বার, সমতা শব্দটি ব্যবহার করা হয় কাদের ক্ষেত্রে? ঠিক আছে, আনসার হবে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে উভয়, অর্থাৎ ছেলে মেয়ে দুনোদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 17 নাম্বার কোশ্চেনে কি আছে? শিরত্ন এবং গৃহস্থলীর কাজ করেন মহিলারা। ঠিক আছে, মহিলারা করে থাকেন। 18 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, এখানে আমাদের কাছে নেক্সট কোশ্চেন হলো 18 নাম্বার, মহিলাদের পৌর আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা হবে 74তম সংবিধান সংশোধনীতে। 19 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, মহিলাদের জন্য স্কুল প্রতিষ্ঠান করেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত। ঠিক আছে, বেগম রোকেয়া সাখাওয়াত। 20 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে? লিঙ্গ বৈষম্য একটি সামাজিক সমস্যা। ঠিক আছে, এটা একটি সামাজিক সমস্যা। নেক্সট কোশ্চেন 21 নাম্বার, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতে প্রতি হাজারে লিঙ্গ অনুপাত হলো 940 জন। ঠিক আছে, 940 জন। 22 নাম্বার কোশ্চেন, বর্তমান সমাজ নিম্নলিখিত কোন প্রকার নারী নির্যাতন থেকে এখনো পুরোপুরি মুক্ত নয়? ঠিক আছে, এটা হবে পণ প্রথা। ঠিক আছে, পণ প্রথা থেকে এখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি। নেক্সট আমাদের কাছে কি আছে? 23 নাম্বার। 23 নম্বরে বলা আছে দেখো, নারী ও পুরুষদের লিঙ্গ সংক্রান্ত সমস্ত বৈশিষ্ট্যের উৎপত্তি স্থল হলো পরিবার। এই যে এটা মেইন উৎপত্তি স্থল পরিবার থেকে। 24 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, মনু সংহিতায় কোন তন্ত্রে প্রকাশ অধিক দেখা যায়? এটা হবে পুরুষ তন্ত্রে দেখা যায় অধিক। পুরুষ তন্ত্রের মধ্যে এই মনু সংহিতায় অধিক পরিমাণে দেখা যায়। 25 নম্বর, কয়টি নারী নির্যাতনের দৃষ্টান্ত হলো? কয়েকটি নারী নির্যাতনের দৃষ্টান্ত হলো বধূবরণ, কুমারী পূজা এবং বধূ হত্যা। ঠিক আছে, আমাদের কাছে লাস্ট যে টপিক আছে দেখো, আজকের যে তিনটা টপিক নিয়ে আলোচনা করছি তার মধ্যে লাস্ট টপিক যে আছে সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউশন, অর্থাৎ সামাজিক ও প্রতিষ্ঠান, সমাজ ও প্রতিষ্ঠান। যারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের কাছে লাস্ট টপিকের মধ্যে প্রথম যে কোশ্চেন হলো, পরিবর্তনশীল সামাজিক সম্পর্কই হলো সমাজ, বলেছেন ম্যাকআইভার ও পেজ। ঠিক আছে, আমাদের কাছে এই যে নেক্সট কোশ্চেন কি আছে, সোসাইটি ইজ এ রিলিজিয়ন্স এমং ইন্ডিভিজুয়াল ইটস মেম্বার্স, বলেছেন টিমসেপ বলেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ব্যুৎপত্তিগত অর্থে সমাজ বলতে বোঝায় একত্রে গমন বা বসবাস। ঠিক আছে, ব্যুৎপত্তিগত অর্থে সমাজ বলতে বোঝায় একত্রে গমন বা বসবাস করা। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মানুষের সঙ্গে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ সংগতি বা অসঙ্গতি, সচেতন বা অচেতন, সহযোগিতামূলক বা বিপরীতমূলক সমস্ত সম্পর্কই হলো সমাজ, বলেছিলেন জিন্স বার্গ। ঠিক আছে, জিন্স বার্গ বলেছিলেন। এটা একসঙ্গে হবে, লাইনটা একটু স্পেস পড়ে গেছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে এখানে আগস্ট কোট এর মতে সমাজের স্তরগুলি হলো, স্তরগুলি কি ছিল? ধর্মীয় স্তর, অধিবিদ্যা স্তর, দৃষ্টবাদী স্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, সমাজ ব্যবস্থার রূপগুলি হলো আদিবাসী সমাজ, শিল্প সমাজ, কৃষি সমাজ ইত্যাদি। নেক্সট কোশ্চেন আছে, সমাজের প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনায় ভিত্তি, বুনিয়াদ এবং উপরিকাঠামো সম্পর্কে বলেছেন কে বলেছিলেন দেখো, কার্ল মার্কস। ঠিক আছে, কার্ল মার্কস বলেছিলেন। মানব সমাজের প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠান হলো সমাজ। ঠিক আছে, অর্থনৈতিক প্রতিষ্ঠান হলো সমাজ। নেক্সট আমাদের কাছে কোশ্চেন কি আছে দেখো, সমাজতত্ত্ব শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ সমাজের বিজ্ঞান। ঠিক আছে, এটা হবে সমাজের বিজ্ঞান। নেক্সট কোশ্চেন, সমাজ হলো কি? একটি সমগ্র জনসমাজের পরিবর্তিত এবং একটি বিমূর্ত বিষয়। ঠিক আছে, সমাজ হলো একটি সমগ্র
জনসম্প্রদায়ের পরিবর্তিত এবং একটি বিমূর্ত বিষয়। নেক্সট কোশ্চেন কি আছে, প্রতিষ্ঠান বলতে বোঝায় বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন সামাজিক মর্যাদা, বিভিন্ন সামাজিক ভূমিকা, এগুলিকে বলা হয় প্রতিষ্ঠান। নেক্সট কোশ্চেন কি আছে, প্রতিষ্ঠান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সাংস্কৃতিক উপাদান সমূহ স্থানান্তরিত করে, এই কথাটি বলেছেন ম্যাকাইভার ও পেজ। ঠিক আছে, ম্যাকাইভার ও পেজ বলেছিলেন। নেক্সট কোশ্চেন কি আছে, পরিবার হলো একটি জৈব একক, বলেছেন জেস বার্ট। ঠিক আছে, কোশ্চেন কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট কোশ্চেন আছে, পরিবার হলো পরস্পরের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিবর্গের একটি গোষ্ঠী, এই গোষ্ঠীর সদস্য পরস্পর আত্মীয়, বলেছিলেন কিংসলে ডেভিস। নেক্সট কোশ্চেন কি আছে, ব্যুৎপত্তিগত অর্থে জাতি শব্দটি সৃষ্টি হয়েছে জন ধাতু থেকে, জন বলতে বোঝায় জন্ম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে আমাদের কাছে, লাস্ট কোশ্চেন, সমাজের বৈশিষ্ট্য হলো সমষ্টি, সমমনা, ভৌগোলিক আয়তন, এই ছিল সমাজের বৈশিষ্ট্য। ফ্রেন্ডস, আজকে যে তিনটে ক্লাস একসঙ্গে করেছি, এই তিনটা টপিক থেকে কালকে একটা মক টেস্ট হবে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। ফ্রেন্ডস, আমরা আজকে এই তিনটা টপিক একসঙ্গে আলোচনা করেছি কোশ্চেনগুলি নিয়ে। তোমরা ভিডিওটা যারা যারা দেখবে, তোমরা ভালো করে ভিডিওটা দেখার পর কালকে যে মক টেস্টটা হবে দিয়ে দেখবে তোমরা কে কত স্কোর করতে পারো। গ্রুপের মধ্যে 9টার সময় আমি লিংক দিব, লিংকের মধ্যে ক্লিক করে তোমরা এক্সামটা দিয়ে দেবে। ঠিক আছে, আর যদি ক্লাসগুলি তোমাদের কাছে উপকারে এসে থাকে, তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কিরকম লাগছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।